বন্ধুরা, আজ আমি তোমাদের সম্পূর্ণ অজানা চিংড়ি দিয়ে কাঁকরোল ভাপে রেসিপি তোমাদের দেখাবো। সেটা খেতে কিন্তু অপূর্ব। এর জন্যে আমি 5-6টা কাঁকরোল নিয়েছি। এগুলির গায়ে কাটা কাটা থাকে, সেই জন্য তোমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। রান্নাটা গরম ভাতের সঙ্গে না অপূর্ব লাগে। আমার বাড়ির সবাই খুব প্রশংসা করেছে। এবার আমরা কাঁকরোলগুলির সামনে আর পিছন দিকের কিছু অংশ বাদ দিয়ে দেব। এবার আমি গ্রেটারের বড় দিকটা দিয়ে সমস্ত কাঁকরোলগুলিকে গ্রেট করে নেব। সমস্ত কাঁকরোল গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর তার সাথে আমাদের লাগবে খোসা ছাড়ানো 200 গ্রাম চিংড়ি, ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। এই রান্নায় সর্ষের তেল অবশ্যই লাগবে। কিছুটা সর্ষের তেল পাত্রে দিয়ে গরম করে তাতে খোসা ছাড়ানো চিংড়ি মাছগুলি ভাজতে দিলাম। চিংড়ি মাছে 1/2 চামচ লবণ দিয়ে মিনিট খানেক ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। চিংড়িগুলি আমরা তুলে রেখে দেব একটা পাত্রে। এবার ওই চিংড়ি মাছ ভাজা তেলে কাঁকরোলগুলিকে দিয়ে আমরা ঢাকা চাপা দিয়ে মিনিট 4-5 ভেজে নেব। এতে কাঁকরোলগুলি এর থেকে কাঁচা গন্ধটাও চলে যাবে, আর চিংড়ি মাছের গন্ধটাও কাঁকরোলের মধ্যে ঢুকে গিয়ে টেস্টটা বাড়িয়ে দেবে। তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে যদি কোনো নতুন ভিডিও ছাড়ি সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবার আমরা একটা মশলা বানাবো। সেই মশলায় 2 চামচ পোস্ত নেব, 1 চামচ হলুদ সর্ষে দেব, আর 1 চামচ কালো সর্ষে দেব, 1/2 চামচ নুন দিয়ে মিশ্রণটাকে ভালো মতো গুঁড়িয়ে নেব। এবার ওই মিশ্রণে 3 বড় চামচ নারকেল কোড়া দেব। এটা দিলে কিন্তু টেস্ট খুব ভালো হবে। স্বাদ মতো কাঁচা লঙ্কা দেব। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। 1/2 কাপ জল দেব, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কাঁকরোল ভাজাটাকেও ঠান্ডা হতে দিয়েছি। কাঁকরোল ভাজাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা ওই কাঁকরোল ভাজার সাথে বানানো সর্ষে, পোস্তর, কাঁচা লঙ্কার পেস্টটা মিশিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব, স্বাদ মতো লবণ আর চিনি দেব, যাতে নুন আর চিনির ব্যালেন্সটা খুব ভালো হয়। সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব কাঁকরোলের সাথে। তারপর তার সাথে আমরা ভেজে রাখা চিংড়িগুলিও মিশিয়ে নেব। বন্ধুরা, তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। যে পাত্রে আমরা ভাপে বসাবো সেটাতে অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই পাত্রের মধ্যে এবার কাঁকরোল, চিংড়ি, পোস্ত সব মিশ্রণটা ঢেলে দেব। তিন 4 চামচ সর্ষের তেল, 1/4 কাপ জল, যাতে কাঁকরোল আর চিংড়ি ভালো মতো সেদ্ধ হয়ে যায়, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার উপর দিয়ে 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দেব, আর 2টো কাঁচা লঙ্কা দেব ফ্লেভারের জন্য। এবার একটা পাত্রে জল ফুটতে দেব,
জল ফুটে উঠলে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে আমরা 10 মিনিট কম আঁচে রান্না করব। 10 মিনিট পরে আমরা গ্যাসটা অফ করে দিয়ে পাত্রটাকে ঠান্ডা হতে দেব। পাত্রটা ঠান্ডা হয়ে গেছে, আর পাত্রটার ঢাকনাটা খুললেই আমরা কাঁকরোল চিংড়ি সর্ষে পোস্তের একটা সুন্দর গন্ধ পাবো। গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবে। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে কিন্তু বন্ধুরা। আজ আসি, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।